প্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লকের শিপ্রা বলছি। এখন আমরা বেরোচ্ছি, বেড়াতে যাবো বলেছিলাম না? যাচ্ছি কোথায় বলো তো? জয় জগন্নাথ ধাম, পুরী। পুরীতে এর আগে অনেকবার গেছি, কিন্তু সবসময় আমরা ট্রেনেই গেছি, হয় জগন্নাথ এক্সপ্রেস নয় পুরী এক্সপ্রেস, এতেই গেছি। কিন্তু এবার যাচ্ছি হচ্ছে ইয়েতে, বাই কার। এই বেরিয়ে পড়লাম, এখন বাজে 5:30। 500 কিলোমিটারের মতো রাস্তা যাব, প্রায় 12 ঘন্টা লাগবে হল্টিং নিয়ে। খুব খুব টেনশান লাগছে আমার। ঠিক আছে, রওনা দেব এখন। গাড়ি আসলেই উঠবো, তোমাদেরও নিয়ে চলছি, তোমাদেরও দেখাবো। চলো। আমাদের যাত্রা শুরু। মা ব্রিজ ক্রস করলাম। আজকেও বেশ কুয়াশা আছে। বাবান, গুড মর্নিং বলো। গুড মর্নিং। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। কুয়াশার জন্য পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না। পুরো স্ট্রেট বেরিয়ে যেতে পারতাম রে। আর ওটা শুধু কারের জন্য। গঙ্গা ঠাকুর, গঙ্গা মা, এই যে গঙ্গা মা, পাশেই তো গঙ্গা মা। সব সাদা একটা। হ্যাঁ, কুয়াশার জন্য তো। এবার আমরা উড়িষ্যা ঢুকে গেছি। জার্নি খুব ভালো হচ্ছে। ওয়েলকাম উড়িষ্যা। দুজন সারথি মিলে চালাচ্ছে গাড়ি, মেয়ে জামাই। টুকটাক টিফিনও গাড়িতেই খেয়ে নিয়েছি। এবার হল্টিং হবে, এখনো নামিনি, কনস্ট্যান্ট চালানো হচ্ছে। আমরা 5 ঘন্টার ওপর জার্নি করে ফেললাম। খুব ভাল লাগছে। বেরোনোর সময় আমার খুব টেনশন হচ্ছিল, এখন খুব ভাল লাগছে, খুব। এখন আমরা কোথায়? ভুবনেশ্বর আর 100 কিলোমিটার। ভুবনেশ্বর আর 100 কিলোমিটার। আমরা অনেকটাই এগিয়ে এসেছি। রাস্তা ভীষণ ভালো, ভীষণ ভালো। উড়িষ্যার রাস্তা ভীষণ ভালো। বেঙ্গলের রাস্তাও অনেক মডিফাই করেছে, অনেক ডেভেলপ করেছে, কিন্তু উড়িষ্যার রাস্তা আরও বেশি ভালো। মহানদীর ওপর ব্রিজটা ক্রস করলাম। বিশাল ব্রিজ, সড়ক পথে এত বড় ব্রিজ, প্রায় 10 মিনিট লাগলো ওটা ক্রস করতে। এগুলো ট্রেনে আসলে কিছুই জানতাম না, ভালোই লাগছে। এখন কটক পাস করছি, একটা নদীর ওপর, কিরম চড়া পড়া নদী, জানো তো? এটা কি বলতো, কাঁটাজোড়া নদী। সেই নদীর ওপর দিয়ে বিশাল ব্রিজ এটাও। কটক ক্রস করছি। ভুবনেশ্বর আর 20 কিলোমিটার। মনে হচ্ছে পৌঁছে এসেছি, মনে একটু শান্তি লাগছে। ওহ বাবা, আমরা পুরীর কাছাকাছি পৌঁছে গেছি একদম। আমার ডেস্টিনেশনে প্রায় চলে এসেছি। এবার গিয়ে রেস্ট টেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার সি বিচে যাব। আমরা পৌঁছে গেছি পুরী। হোটেলের কাছাকাছি এসে গেছি। সমুদ্র দেখো কত বড়, কত ঢেউ, কত প্রকট সমুদ্র। আমার কথা শোনা যাচ্ছে এখানে?
বারান্দাটা বাবান, এই দেখো আমাদের বারান্দাটা, 3rd ফ্লোর। হ্যাঁ 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 হ্যাঁ, হোটেল সোনার বাংলা। যেটা আলো জ্বলছে সেটাই আমাদের। মাম পাপা এখনো তো বেরোয়নি, আছে, এই জন্য লাইট জ্বালিয়েছে মনে হয়। আরে আমরা 3rd ফ্লোরে আছি না, কি করে বুঝবো? হোটেল সোনার বাংলা, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। আমি কালকে তোমাদের হোটেলটা ট্যুর করে দেখাবো, কালকে দেখাবো তোমাদের সকাল থেকে। চলো এবার মার্কেটে যাই। দোকানের সামনে ভিড় দেখো, দেখতে দেখতে ক্লান্ত আজকে দোকান। মার্কেট প্লেসে এসে তোমাদের সঙ্গে কথা কি বলবো, এত ভিড় এত ভিড়। দেখো মানুষের শপিংয়ের অবস্থা দেখো। কাকাতুয়া থেকে এই মিষ্টি কিনলাম, গজা। আজকের মতো এখানেই শেষ। আজকে এবার মিষ্টি কিনে বাড়ি ফিরে যাব। কালকে আবার নতুন একটা দিন নিয়ে নতুন ব্লগ শুরু করব। আজকে অনেক ঘোরাঘুরি হলো তো প্রচণ্ড ক্লান্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।